This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের হয়ে সাহায্য করেছিল তুরস্ক, আর তারই প্রতিবাদে এবার তুরস্কের সোনার গয়না সম্পূর্ণভাবে বয়কট করলো ভারতবর্ষ। ভারতবর্ষে তুরস্কের এই গয়না, অর্থাৎ যে গয়নাটি দেখা যাচ্ছে, এই গয়না ডিজাইনের জন্য বিখ্যাত এবং হালকা। এই যে নেকলেস, সেই নেকলেস ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং হালকা। সেই কারণে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে এই গয়নার চাহিদা হচ্ছিল এবং ভারতবর্ষের সঙ্গে তুরস্কের ব্যবসাও ভালো হচ্ছিল। অর্থাৎ ভারতবর্ষে তুরস্কের এই গয়নায় তারা লাভই করছিল, কিন্তু সেই সুখ তাদের সইল না। তারা ভারতবর্ষের সঙ্গে বেইমানি করলো, সেই কারণেই এই প্রতিবাদ। তবে এই যে সুন্দর ডিজাইন, সেই ডিজাইন কিন্তু ভারতবর্ষ নিজেরাই তৈরি করতে পারবেন। যে তুরস্ক মেনলি ভারতবর্ষের সঙ্গে বেইমানি করেছে। বেইমানি কথাটা আমি ইউজ করছি এই কারণেই, আমরা সকলেই জানি কিছুদিন আগে যখন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে সবচেয়ে বড় মেডিকেল সাহায্য গিয়েছিল ভারতবর্ষ থেকে। এই মতো অবস্থায় ভারতের সঙ্গে রিলেশন খুবই ভালো ছিল। আমি নিজেও টার্কি 2-3 বার ঘুরে এসেছিলাম। টার্কিশ যে জুয়েলারি, যেটা আমরা বয়কটের কথা বলছি, টার্কিশ জুয়েলারি এই গত 3-4 বছর হলো কি 5 বছর হলো টার্কিশ জুয়েলারিটা এখানে ভারতবর্ষে ইম্পোর্ট হয়ে আসছিল এবং তার একটু সামান্য একটা শ্রেণীর চাহিদা দেখা দিয়েছিল। তার কারণ ইন্ডিয়ান যে জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, তার সঙ্গে এদের জুয়েলারি একটু পার্থক্য আছে। সেই কারণে নতুন জিনিসের প্রতি মানুষের ডিম্যান্ড থেকেই থাকে। স্বভাবত কারণে ক্রেতাদের ওই ভাবনা চিন্তার কথা শুরু করে আমরা ওই টার্কিশ জুয়েলারিকে একটু অন্যরকমভাবে প্রোডাকশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। উই আর সাকসেস। ন্যাচারাল কোর্সে টার্কির ওপর আমাদের ডিপেন্ড করার কোনো দরকার নেই। আমরা সে কারণেই যারা আগে আমাদের কাছে দেশ, তারপরে বিজনেস, তারপরে সব, এমতো অবস্থায় আমরা ওই জন্য বয়কটের ডাক দিয়েছি। টার্কিশ কোনো জুয়েলারি, কোনো শোরুম আমরা বেচব না এবং আমরা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করি তারাও টার্কির সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্যে আগামী দিনে যাব না, যতক্ষণ না গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো জিনিসই অনন্তকাল এটা হয় না। যদি এটা নর্মালাইজ হয় তখন চিন্তাভাবনা করা যাবে। আমরা এখন ভাবছি ওই যে জুয়েলারির ওরা আমাদের আইডিয়াটা দেখিয়েছে, আইডিয়া বলতে কোনো অসুবিধা নেই, সেই আইডিয়াটা আমরা অন্যভাবে রূপান্তর করছি এবং ওই প্রোডাক্টগুলোকে যেটা এখানে তৈরি হচ্ছে ওটাও টার্কিশ জুয়েলারি নামে বিক্রি হচ্ছে। আমরা বলছি টার্কিশ জুয়েলারি বলো না, অরিজিন তো নাই, কিন্তু যেই জুয়েলারিগুলোকে আমরা এখনও টার্কিশ জুয়েলারি বলতে বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেটাকে আমরা অপারেশন সিন্দুর নাম দিয়েছি। কলকাতা সহ রাজ্য এবং দেশের সব জায়গাতেই এই ধরনের ডিজাইন ভারতবর্ষ তৈরি করতে পারবে, এমনটাই জানাচ্ছেন স্বর্ণশিল্পীরা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।